দেখেন বিএনপি জুলাই সনদ মানবে না, তো কি হবে বিএনপির? তারা এই নিয়ে হাইকোর্টে অলরেডি একটা রিট হয়েছে, হাইকোর্টের রিট পিছাবে, এইভাবে কি হবে, বছরের পর বছর যাবে। বিএনপি বলবে কি, যে হাইকোর্ট থেকে একটা রায় আসুক, একটা আইনে একটা ভিত্তি আসুক, বা সংবিধানের ভিতরে আর ভিত্তি আসুক, এইভাবে কি হবে, আলটিমেটলি এটা খুবই গড়াতেই থাকবে। কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়ন হবে না। বিএনপি মানুষরা কি করবে, এমন একটা ন্যারেটিভ বা এমন একটা যুক্তির সামনে রেখে তারা তাদের সরকার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, বা সরকার আলটিমেটলি চালাতে থাকবে। এবং ইতিমধ্যে তাদের অন্যতম একজন মন্ত্রী তিনি কি বলছে, যে সব গণভোট টোট কিছু না, এর কোনো ম্যান্ডেট নাই। শোনেন, গণভোট গণভোট বলে কিছু নাই, গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডা ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। তো এইভাবে তারা ন্যারেটিভ তৈরি করতে থাকবে। অলরেডি সংবাদ মাধ্যমের গড়া বা ত্রুটি তারা চেপে ধরছে। এই যে দেখেন যে এখন টিভির 4 জন সাংবাদিককে ইতিমধ্যেই তাদেরকে জোরপূর্বক ছুটিতে পাঠানো হয়েছে। এবং নির্বাচনের সময় আমরা দেখছি যে নির্বাচনের ভিতরেই আমরা দেখছি যে গণমাধ্যমের একটা কু হয়েছে, বা গণমাধ্যম বিশেষ একটা দল বা বর্তমান যে দল, সরকারি দল, তাদের পক্ষে হয়ে কথা বলছে। এটা বাংলাদেশের সবাই জানা। আলটিমেটলি কি করছে, গণমাধ্যম তাদের পক্ষে নিছে। এবং এখন রাজনৈতিক ময়দানে বা টকশোতে অনেক সরকারের পা চাটায়, যে মাসুদ কামালের মতো অনেক ব্যক্তি আছে যারা, তারা সরকারের হয়ে এখন গুণগান গাবে, তারা টাকা খাবে এবং তারা অনেক ন্যারেটিভ তৈরি করবে এই সরকারকে। মনে রাখবেন, একটা সরকারকে ফ্যাসিস্ট বানানোর পিছনে সবথেকে বড় দায়ী থাকে গণমাধ্যম এবং এই সাংবাদিকেরা। তো এরাই ন্যারেটিভ তৈরি করে, এরাই বিভিন্ন রকম লেগাসি তৈরি করে কি করে, সরকারকে স্বৈরাচার হতে বাধ্য করে। তবে বিএনপি যেভাবে আগাচ্ছে, বিশেষ করে তারেক রহমানের যে মুভমেন্টগুলা বা তার যে পদক্ষেপগুলা, আলটিমেটলি বাংলাদেশের রাজনীতিতে পজিটিভ সাইন দেখা যাচ্ছে। তো ভবিষ্যৎ কী হবে জানি না, তবে বিএনপির শীর্ষ পর্যায়ের কিছু নেতাকর্মী, তাদের হয়তো চিন্তাধারা, তাদের কথাবার্তায় এমনই ফুটে উঠছে যে তারা হয়তো ক্ষমতায় উঠছে আর এখান থেকে নামবে না। তবে ইতিহাস খুবই ভয়ঙ্কর, ইতিহাস বারবারই রিপিট হয়, এটা সবাইকে মনে রাখা উচিত। তবে জুলাই সনদ যদি তারা না মানে, বা জুলাই সনদ যদি তারা এইভাবে পিছায় বা এইভাবে বাস্তবায়ন না করে, আলটিমেটলি তাদের জন্যই এটা খুবই অশনি সংকেত। কারণ জুলাই সনদে যদি ভিত্তি না থাকে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভিত্তি নাই, তাহলে এই যেই নির্বাচনের কোনো ভিত্তি নাই, তাহলে বর্তমান যে সরকার তারা এক্সিস্টিং ক্ষমতায় আছে তাদেরও কোনো ভিত্তি নাই। সো তাদের ভিত্তির জন্য, নির্বাচনের ভিত্তির জন্য, সব কিছু বৈধতার জন্য জুলাই সনদকে বৈধতা দিতে হবে। সো দেন বৈধতা যদি দেওয়া হয়, তাহলে কী হবে, তাদের সরকারই বৈধতা পাবে। আর যদি না হয়, তাহলে আজকে তারা হয়তো ক্ষমতায় আছে, তাদেরকেও কিছু করতে পারছে না, কিন্তু পরবর্তীতে যখন অন্যরা ক্ষমতায় আসবে, তখন কী হবে, আলটিমেটলি তাদের এটা বিচার শুরু হবে। এবং এর থেকে কী হবে, যে হয়তো উপরে পর্যায়ের নেতাকর্মী যারা দেখেন, বিএনপির যেসব উপরে পর্যায়ের নেতাকর্মী আছে, তারা কি করবে, যে অনেকেই এতদিন যাবৎ বিদেশ ছিল বা তারা অনেক ধনী, তারা বিদেশ চলে যাবে, সেখানে আরামায়ের জীবন কাটাবে। যখন যেমন আওয়ামী লীগের নেতাকর্মী এখন আছে, যারা উপরে পর্যায়ে, শীর্ষ পর্যায়ের নেতাকর্মী ছিল, সো তারা লুটপাট করে এখন বিদেশে সুখী জীবনযাপন করছে। কিন্তু গ্রামে বা দেশে যেসব নেতাকর্মী আছে, যারা পাস হেঁটে গেছে, তারা এখন জেল জরিমানা মামলা খেয়ে হয়রানির শিকার আছে। সো আলটিমেটলি বিএনপিরও ঠিক এরকমই হবে। যদি বিএনপি জুলাই সনদ না মানে, বা তারা যদি একটা স্বৈরাচার হয়ে উঠতে চায়, তাহলে ওই দিন শেষে কী হবে, যে তাদের সব নেতাকর্মী বিদেশ পালাই যাবে ঠিকই, কিন্তু তাদের তৃণমূল পর্যায়ে যেসব নেতাকর্মীরা আছে আওয়ামী লীগের মতোই, তারা কী হবে, যে মানুষের হাতে খুন গুমের শিকার হবে। এবং আলটিমেটলি কী হবে, তারা যে বাকি জীবনটা এই মামলা বাণিজ্য বা এই যে মামলা নিয়ে কোর্টের দরজায় দরজায় ঘুরে ঘুরে তাদের দিন যাবে। এরকমভাবে তারা নির্যাতনের শিকার হবে, তাদের এবং তাদের পরিবার। সো আলটিমেটলি আমি বিএনপির যদি জুলাই সনদ না মানে, তাহলে তার এই ভবিষ্যতে এইভাবে ছাড়া দেখি না। কারণ জুলাই সনদ না মানলে বিরোধী দল মাঠে নামবে, এবং খুব দ্রুত সামনে হয়তো আরও একটা গণ অভ্যুত্থান হবে। সেটা আজ হোক, কাল হোক, বা 5 বছর 10 বছর পরে হোক, সেটা হতেই হবে বা হবে। ইতিহাস তেমনটাই বলে।